এটা কথা আমরা বোধহয় নিশ্চিন্তে বলতে পারি, ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে যদি কোনো পরিবর্তন আসে সেটা আওয়ামী লীগের মতো করে আসবে, এটা এর মধ্যে প্রমাণ হয়ে গেছে। কারণ এর মধ্যে কয়েকবারই আলাপ তো উঠেছে গত 6 মাস ধরে, রিফর্ম আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, সতীসাধ্য আওয়ামী লীগ, কিন্তু বারবারই ডিরেক্টলি ইনডাইরেক্টলি এটা বর্ডারের ওপার থেকে, সীমানার ওপার থেকে পরে দেখা গেল যে না, আওয়ামী লীগ তার নিজের মতো করে রিফর্ম, ধরেন প্রকৃতির কিছু নিয়ম আছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা সময় গিয়ে তার ছেলের হাতে তো তিনি ক্ষমতা বলি বা দল পরিচালনা দিতে বাধ্য হয়েছেন। এখন যেটুকু আছেন সেটুকু বটবৃক্ষের মতো অনেকটা হয়তো আছেন। তেমনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই ফাঁসি হলো কি হলো না, ট্রাইব্যুনাল দেশে কে কি বললো, এগুলোর উপরে আওয়ামী লীগের নেতৃত্বে আঁচড় পড়ার যে কোনো লক্ষণ নাই, এটা গত কিছুদিনে প্রমাণ হয়েছে। তার দিক থেকে যেমন মাঝে মধ্যেই তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি এখন রেগুলার ইস্যুগুলো নিয়ে তিনি কথা বলছেন, ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছেন, কখনো কখনো তার ছেলে সাইমা ওয়াজেদ পুতুলের কথা শোনা যায়। তো সেই ধরনের কোনো চেঞ্জের বিষয় আসতে পারে। তবে একটি কথা, সেটা হলো, আমি বারবারই রেফারেন্স দিই, যেহেতু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পত্রিকায় মানবজীবন পত্রিকায় এসেছিল যে দুটো শক্তিশালী দেশ মধ্যস্থতা করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বাদ দিয়ে অন্যদেরকে দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে দিয়ে আগামী ইলেকশনে অংশগ্রহণ করারও মানে আলাপচারিতা ছিল। সেই ক্ষেত্রে এই আলাপগুলো জোরালো ছিল। তবে এখন যে বাস্তবতা, বিশেষ করে শেখ হাসিনার মামলার যে রায় ট্রাইব্যুনাল হয়েছে, এরপরে আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য আসবে, ডক্টর ইউনূস বিদায় নিবে কি নিবে না, এর চেয়েও মনে হয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেই যে ধরনের সিচুয়েশন হতে পারে, এই সিচুয়েশন মাথায় রেখেই আওয়ামী লীগের নেতৃত্ব ভবিষ্যৎ কী হবে না হবে এগুলো নিয়ে নতুন করে সেই দলের বাইরে আর কারো প্রেসক্রিপশনে বোধহয় তারা চলবে কিনা। তবে একটাই যে জায়গা, সেটা হচ্ছে তাদের পরামর্শের জায়গা, ইন্টারন্যাশনাল লবিং, ইন্ডিয়া, আমেরিকা, সেই সব দিকে, রাশিয়া, আরও যেসব দেশ আছে। এখন বাংলাদেশের দিক থেকে যখন কোনো পত্রপত্রিকায় নিউজ হয় যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বের চিন্তাভাবনা, সেটা সাবের হোসেন চৌধুরী, আইভি রহমান বা এরকম কিছু, তখন ভাবতে হবে যে এটা কারো কোনো একটু বাজিয়ে দেখার চেষ্টা আছে কিনা, বা ঠিক আছে এই নিউজটা বাংলাদেশের পত্রপত্রিকা হলো, এটার রিপারকেশনটা কী ধরনের হতে পারে, সেরকম একটা খবর ধরে আমাদের আলাপ। খবরটা আপনারা দেখবেন যে দৈনিক যুগান্তরের এখনকার নিউজের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা নিশ্চিতভাবেই তারা ফেসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তার তীব্র সমালোচনা মুখর নিউজ ট্রেন্ড। তখন দৈনিক যুগান্তর প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় 3 জন। কোথায় কি আলোচনা, আমরা আগে একটু খবরটায় চোখ বলেই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। এর আগে বিবিসি নিউজ করেছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুলের উপর নেতৃত্ব ছাড়তে চান। আচ্ছা, আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা মৃত্যুদণ্ড দেশে বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না, তবু তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা কমে গেছে। অনেকে একটি রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করছেন। কোথায় এটা হয়েছে, কোথায় মৃত্যু উল্লেখ হয়েছে আমি এখনো দেখিনি, আমার চোখে পড়েনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক বিবৃতিতে বলেছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। আদতে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনের জন্য তাকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলেও ফেব্রুয়ারিতে নির্বাচনটা তখন টাফ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এখন তুলে নিলেও আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, এতটা বোকামির দিকে যাবে কিনা। এবং শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগের যারা কড়া সমর্থক, শুভানুধ্যায়ী, তারা এটা মানতে চান না যে শেখ হাসিনা ফিরবে না। যাক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগের অতীত ভুল স্বীকার করতে হবে, এসব নিয়ে তারপরে এবার 3 নেতৃত্বের মধ্যে
কথা বলা হচ্ছে যে কারা আসতে পারেন। সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় প্রথমে আসছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এটা যদিও বেশ রহস্যজনক একটা আলোচনা। শিরীন শারমিন চৌধুরী কোথায়, এইটারই এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। 5 আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলেই বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা সামনে এসছে। শিরীন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী। এটা কতটা গ্রহণযোগ্য জানি না, বা ভেতরে ভেতরে কি চলছে। আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেরিনা হায়াত আইভির নাম। আইভি এখন জেলে আছেন। কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও 4 হত্যাসহ 5 মামলায় তাকে সোনেরেস্ট দেখানো হয়েছে, যেটা এই সময় খুব বেশি হয়। অন্যদিকে সাবির হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন, যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয়, রাজনীতির কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, কোথাও কোনো মন্তব্য করছে না। তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয়। এটা আওয়ামী লীগ বলতে যা বোঝায়, বা দিল্লি ভারতে থাকা আওয়ামী লীগ যারা কলকাতায় মিটিং করছেন, দিল্লিতে মিটিং করছেন, এই যে 3টার নাম সাবির হোসেন চৌধুরী, সেরিনা হায়াত আইভি বা শিরীন শারমিন চৌধুরী, সেই জায়গাটায় এই আলাপ কতটুকু আছে, সত্যিকার অর্থে আছে কি না, এটা অনেকটা নির্ভর করবে। কারণ হঠাৎ করেই বাংলাদেশ থেকে ধরেন এই 3জনকে, বাংলাদেশের ভেতর থেকে যদি কোনো ঘোষণা আসে যে এই 3জন আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসে, তাহলে এইটা আবার সীমান্তের ওপার থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে, তাহলে এই যে আওয়ামী লীগ সমর্থক অথবা যারা মিছিল করেন অথবা যাদের কথা বলা হয়, যাদের ভোট চিন্তা করে এইরকম যে না কোনো একটা রিফর্ম আওয়ামী লীগ আসতে পারে, তারা আবার মেনে নেবেন কি না। কারণ তাদের মেনে নেওয়ার একটা মাইন্ডসেট আছে। আমি সবসময় বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি করে মানুষজন লজিক্যালি না, তারা তার চেয়ে অনেক বেশি ইমোশনালি আওয়ামী লীগ এবং বিএনপি করে। ফলে ওই ইমোশনের জায়গাটায় তার মাইন্ডসেট আপ, তার মেনে নেওয়ার বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আপনারা এখনও দেখবেন যে গ্রামে গঞ্জে বহু বয়স্ক মানুষজন, আমি মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি 80-85 বছর বয়স, তাদের বোধের মধ্যে একটাই, তিনি যে নৌকায় ভোট দিয়েছিল 55 সালে, কি নৌকায় ভোট দিয়েছিল, আর কোনো লজিক তার মধ্যে কাজ করবে না। এটা বিএনপির অনেক সমর্থকের ক্ষেত্রে আছে যে হ্যাঁ কোনো একটা কারণ। আমি এমন লোকও দেখেছি প্রচণ্ড ক্ষুব্ধ বিএনপির কর্মকাণ্ডের উপরে, হতাশ, কিন্তু আপনার আমাকে এমনও শেয়ার করছে যে আমি যখন ছোট, বরিশালে জিয়াউর রহমান গিয়েছিল, আমার মাথায় হাত দিয়েছিল, এই কারণে আমি বিএনপি করি। বলে যে আমার ইচ্ছা করে জামাত করতে। সত্যিকার অর্থে আমার এরকম একজন সাংঘাতিক বাস্তব অভিজ্ঞতা আছে। তিনি ইলেকট্রনিক ব্যবসা করেন ঢাকা শহরে এক জায়গায়। বলে যে আমি জামাত করতাম যদি জিয়াউর রহমানের এই হাতের স্মৃতি আমার মনে না থাকতো। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এরকম ইমোশনালি মানুষজন করে। ফলে এই 3জন থেকে নেতৃত্ব হবে কি হবে না, এটাও ইমোশনের পাল্লাতেই সর্বোচ্চ শেষ বিচার হবে হয়তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।